দেখো এই গাটি কচুকে আমি সিদ্ধ করে নিয়েছি এরকম করে, এইটাই সিদ্ধ করেছি, এরকম নরম হয়ে গেছে। এখন এর খোসা ছাড়িয়ে নেবো সবজি করার জন্য। খোসা ছাড়িয়ে এরকমভাবে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখো এখন না এইভাবে ছোট ছোট করে কেটে নেব, গোল গোল করে এইভাবে কেটে নেব। এক একটা গাটি কচুকে 3 ভাগ করে, 4 ভাগ করে, 2 ভাগ করে কেটে নেব। সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি। 4 পিস মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এসে কটা জিরে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন গাটি কচুগুলো দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ দেবো স্বাদ মতন পরিমাণ মতো। এই পাশে গরম জল বসিয়েছি, মাছের কড়াইতে মাছ দিয়েছিলাম না, ভেজেছিলাম এখানে। 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এই ভাজাটা আগে একটু টেস্ট হবে। তো যারা নিরামিষ ভোজি তারা এইভাবে ভালো করে ভেজে জল দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করে খেতে পারো। মাছ না দিয়ে তো মাছ দিয়ে রান্না করবো, এরপরে মাছ দেবো। ও ভালো লাগে, এই মাছ ছাড়াও ভালো লাগে এইভাবে রান্না করে টেস্ট হয়। তবে আমরা 2 জন মানুষ, এখন 2 পিস মাছ নিয়েছি আর কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু লঙ্কা একটুখানি নাড়াচাড়া করে আমি এই গরম জলটা দিয়ে দেবো। এখান থেকে গরম জল দেবো এই বাটি, 3 বাটি জল দিয়েছি। কারণ এই গাটি কচু একটু পাতলা ঝোলেই ভালোবাসে আমার হাজব্যান্ড, তাই জন্য পাতলা ঝোলে করছি। তোমরা যদি গাঢ় ঝোল বেশি খেতে চাও, যেরকম ভালোবাসে সেইভাবে দেবে, পাতলা ঝোলই ভালো লাগে। তবে আরও 2-3 মিনিট জাল দেব, তারপরে আমার ওই ভাজা জিরেটা দিয়ে তুলে নেব। লবণ ঝাল ঠিক আছে। এখন আমি যে মশলাটা না, এই মশলাটা একটু নামানোর একটু আগেই দিচ্ছি, কারণ এই যে ভিতরে যে গোল গোল না, এগুলো একটু এর সঙ্গে ভেঙে ভেঙে দেবো। ঠিক আছে, অনেক সময় তুলে দেওয়া যায়, এইভাবে তুলে হলে এইভাবে ভেঙে 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 একটু গাঢ় করে, আবার পাতলাও হবে, আবার একবারে গাঢ় গাঢ়ও থাকবে। হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখো গাটি কচু, পাতলা ঝোলের গাটি কচু আমার রেডি।